वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আপনারা সকলেই ভালো আছেন। আমার অনুষ্ঠান দেখছেন আপনারা প্রচুর। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম লগ্নের সাপেক্ষে কোথায় কোথায় মঙ্গল থাকলে তার কি ফল হয়, পজিটিভ না নেগেটিভ, সেই নিয়ে আলোচনা চলছিল। আজকে আমি বলবো লগ্নের সাপেক্ষে যদি নবমে যদি মঙ্গল থাকে সেটা কি হয়। যদি শত্রু গৃহে মঙ্গল বসে থাকে, যদি জলরাশিতে গিয়ে মঙ্গল বসে যায়, সেখানে তার কি ফল দিতে পারে সেটাই নিয়ে আজকে আমি আলোচনা করব। সাধারণত লগ্নের নবমে যদি মঙ্গল থাকে দেখবেন বিদ্যাস্থান ভালো হয় না, সেই সব জাতক জাতিকাদের বিদ্যাস্থান ভালো হয় না। জাতকরা বদমেজাজি হয়, সেই সব জাতক জাতিকারা খুব বদমেজাজি, হুটফাট রেগে যায়, উল্টোপাল্টা ভালো কথা শুনলেও তারা ভাবে তাদের বিরুদ্ধে কিছু বাজে কথা বলা হচ্ছে, উল্টোপাল্টা কথায় রেগে যায় এবং তারা খুব মিথ্যাবাদী, মানে মিথ্যার আশ্বাস নিয়ে ফেলেন সেই সব জাতক জাতিকারা। কিন্তু তারা কিন্তু অনেক ক্ষেত্রে ইমানদারও হয় এবং সৎ হয়। হ্যাঁ, তারা আবার কিছু কিছু ক্ষেত্রে তারা খুব ইমানদার হয়, কিন্তু বদনামের শিকার হতে হয় তাদেরকে। ইমানদার হলেও তাদেরকে বদনামের শিকার হতে হয়, কোনো না কোনো কারণবশত তাদের বদনামের শিকার হতে হয়। অর্থের এদের খুব টানাপোড়ন ছাড়ে। যাদের লগ্নের মঙ্গল যদি নবমে থাকে, লগ্নের সাপেক্ষে নবমে তাদের কিন্তু টাকা পয়সা আপস অ্যান্ড ডাউন থাকতে হবে। একটা স্টেবিলিটি যেটা কন্টিনিউ থাকবে সেটা জন্য থাকে না। কেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরুন একটা গাড়ি আপনি স্টার্ট করেছেন, প্রথমে 0 থেকে আস্তে আস্তে 20, 10, 30 করে উঠতে থাকে। তো হট করে আপনি চলে যাচ্ছেন 60-70-এ, আবার হট করে চলে আসছেন 0-তে। এরকম তাদের লাইফস্টাইলটা হয়ে যায় টাকা পয়সার ক্ষেত্রে। আপস অ্যান্ড ডাউন থাকে যে কোনো বিষয়, যে কোনো জায়গা থেকে। এরপরে কি হয়, এদের জীবনের সফলতা, এরা জীবনে যখন সফলতা এদের অর্জন করতে নিজের ঘাম, নিজের কর্মর দ্বারা তারা সফলতা পেয়ে থাকেন। কিন্তু একটা শুভ জায়গা আছে, স্থির রোজগারে এদের কিন্তু সংসার বলুন যাই হোক সেই জায়গাটা ব্যালেন্স তৈরি হয়। তা একটা পুরুষ যখন যদি চাকরি বাকরি না করেন সেটা তো তারা পুরুষ করতে হবে না। কিন্তু আপনাকে একটা কথা বলবো আমি বারবার করে, কর্ম ভাগ্য ইজুকাল টু ফল। কর্ম না করলে কিন্তু কোনো দিন কিচ্ছু হবে না। তাহলে যতদিন না আপনি কর্ম যদি না করেন আপনার ভাগ্যের জায়গাটা খুলবে না। আমরা বলি না, ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেই কিন্তু সব কিছু হবে না। আপনাকে কর্ম করতে হবে, তার সাথে ভাগ্যটাকেও আপনাকে সাই দিতে হবে। সেই ভাগ্যটা সাই দেওয়ার জন্য কোন জিনিস, কোন রত্ন, কোন কবচ ধারণ করতে হবে একমাত্র সেটা জ্যোতিষী বলতে পারে। তা সেই কারণে আপনাদেরকে বলবো কর্ম আপনাকে করতেই হবে। এরপর এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় আপনার সমর্থন অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি হনুমান চল্লিশা 11টা, 21টা, 51টা বা 101টা কি করবেন, কোনো হনুমান মন্দিরের পাশে গিয়ে এটা দান করবেন সবাইকে আপনার সমর্থন অনুযায়ী। শাস্ত্র বলছে না যে এটা করতেই হবে, আপনার যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি যদি আপনি করেন, এই যে মঙ্গলের নবমে যাদের মঙ্গল আছে লগ্নের সাপেক্ষে, সেই জায়গা থেকে আপনি রেহাই পাবেন। আবার কি করতে হবে, মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে 400 গ্রাম মেটে সিঁদুর, একটি তুলসী পাতার মালা, একটি জবা ফুলের মালা, একটু লাড্ডু ভোগে আপনাকে দিতে হবে মিনিমাম 7টা মঙ্গলবার বা 7টা শনিবার। এই উপায়টা যদি আপনি করেন, যাদের লগ্নের সাপেক্ষে নবমে মঙ্গল বসে রয়েছে, পাপ রাশিতে, মানে শত্রু রাশিতে বসে আছে বা শত্রুর সাথে বসে আছে বা জল রাশিতে বসে আছে, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি এই উপায়গুলো বলছি।
মঙ্গল যন্ত্র অতি অবশ্যই তাদের ধারণ করা উচিত। কেন? মঙ্গল হচ্ছে শাস্ত্রিক মতে আমাদের বই ইয়েতে আমরা তৈরি করে দিই, কবচ হোক যন্ত্র হোক আমরা করে দিই, সেইগুলো যদি আপনারা ধারণ করেন তাহলে কিন্তু এর থেকে আপনি রক্ষা পাবেন। এবং হনুমানজির পুজো এবং চল্লিশা পাঠ করা অতি অবশ্যই বাধ্যতামূলক। কেন? আমি এই কারণেই বলবো, হনুমানজির পুজো করলে যে শুধু আপনি মাঙ্গলিক দোষ বা মঙ্গলের কুপ্রভাব থেকে রক্ষা পাবেন তাই নয়। আপনার যদি শনি 7.5 চলে, শনির ঢাইয়া চলে, শনি যদি কোথাও আপনার শত্রু রাশিতে বসে আছে, শত্রু ঘরে বসে আছে, সেই জায়গা থেকে রক্ষা করবার জন্য একমাত্র এই কলিযুগে হনুমানজি সব থেকে বড়। তাই আমি বারবার করে বলছি, আমার অনুষ্ঠানে কিন্তু আপনি শুনবেন আমি হনুমানজিকে বারবার করে এখানে প্রাধান্য দিচ্ছি। হনুমানজির পুজো করলে আপনি এই জায়গা থেকে রক্ষা পাবেন। লগ্নের দশমে যদি কারুর মঙ্গল থাকে, তারা কি করবেন? যদি শত্রু ঘরে বা অশুভ গ্রহের দ্বারা পিষ্ট হয়ে বসে আছে তারা কি করবেন? অশুভতার প্রভাবে জাতকের সন্তান দেরিতে আসতে পারে। দেখে নিন, আপনি মিলিয়ে নিন, জন্মছক বের করে দেখে নিন। দশমে মঙ্গল আর চতুর্থে শনি থাকলে জাতক চুরির দায়ে জেলে যেতে পারে। কোনো অকারণে তার এই জেল হয়ে যেতে পারে। কি বলেছে? লগ্নের দশমে মঙ্গল এবং চতুর্থে যদি শনি থাকে, তিনি অকারণে বদনাম হয়ে যেতে পারে, চুরির দায়ে তাকে জেল যেতে পারে। অন্য একজন কাজ করেছে, আপনি সেই ভাগের ভাগিদার হতে হলো। সেই জায়গা থেকে আপনাকে রক্ষা করার জন্যে সেই উপায়গুলো আমি জানাবো। দশম ঘরে মঙ্গল এবং ষষ্ঠ ঘরে রবি গ্রহ থাকলে জাতক অন্ধ হয়ে যেতে পারে বা দরিদ্র হয়। এটা মিলিয়ে নিন, আপনি আপনার ছক খুলে মিলিয়ে নিন। লগ্নের সাপেক্ষে দশমে যদি মঙ্গল এবং ষষ্ঠ ঘরে যদি রবি গ্রহ থাকে, তাহলে সেই জাতক দরিদ্র তো হবেই, তার সাথে সাথে অন্ধও হতে পারে বা চোখের প্রবলেম আসতে পারে। এটা মিলিয়ে নিন, এর থেকে বাঁচার উপায় আছে। জ্যোতিষশাস্ত্রে যেমন জানাচ্ছে আপনার জন্মছকে নেগেটিভ আছে, তার থেকে বাঁচার উপায় পজিটিভও জানাচ্ছে। মঙ্গলের সাথে কোনো পাপ গ্রহ থাকলে জাতকের জীবন বরবাদ হয়ে যেতে পারে। যদি মঙ্গলের সাথে রাহু যদি মঙ্গলের সাথে আমরা যদি বসে যাই, তখন আমরা কি বলি? ছন্নছাড়া যোগ। তাই তো বলি, তখন সে দিশাহারা হয়ে যায়, কোন দিকে ছুটবে, কোন দিকে যাবে। মিলিয়ে নিন আমার কথাগুলো, আপনারা ছক বের করে দেখে নিন। আপনাদের ছক জাননি, আপনি ছকগুলো বের করে দেখুন। যদি মঙ্গল আর রাহু যদি একই ঘরে থাকে, তাকে আমরা বলি ছন্নছাড়া যোগ। তাদের কোনো ইনকামের বলুন বা যে কোনোগুলো, তাদের যে একটা সকালবেলা আমরা ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ যেমন কাজ করি, যা করে ধরুন সকালে ঘুম থেকে দাঁত মেজে তারপরে চা খেয়ে তারপরে স্নান করে অফিসে বেরাচ্ছি বা কাজে বেরাচ্ছি, তাদের কিন্তু জীবনের কোনো ধারাবাহিকতা নেই। যখন যেমন ইচ্ছা তারা কাজ করে যাচ্ছে। সেই সব জাতক জাতিকাদের আমি বারবার করে বলবো, যদি এই উপায়গুলো করেন, সেই জায়গা থেকে আপনি মুক্তি পেতে পারেন। উপায়গুলো কিন্তু ছোট্ট জিনিস, ছোট টিপস জীবনের প্রচুর উন্নতি এনে দেবে, জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে আপনার। আপনি কি সেটা জানেন? বিশ্বাস এবং ভক্তি করে যদি করেন, আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারেন। মানুন না মানুন সেটা আপনার বিষয়, কিন্তু যদি একবার নিষ্ঠা সহকারে যদি করেন, দেখবেন আপনার জীবনের চাকা ঘুরে গেছে। কি করতে হবে? উপায়গুলো: মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে। শনিবার এবং মঙ্গলবার প্রতিদিন পারলে প্রতিদিনই পাঠ করুন বা শ্রবণ করুন, কানে শুনুন হনুমান চল্লিশা। বসার ঘরে, যেখানে আপনি বসছেন আপনার বাড়ির বসার ঘরে, কোনো দিন হরিণের ছবি রাখবেন না। যাদের লগ্ন সাপেক্ষে রয়েছে, দশমে যদি মঙ্গল থাকে, সেই সব জাতক জাতিকাদের আমি বলছি। এবং সন্তানহীনের সেবাও করতে পারেন এরা কিন্তু এই প্রবলেমগুলোর থেকে বাঁচার জন্য কিন্তু হরিণের ছবি কোথাও বাড়িতে রাখবেন না। হনুমান চল্লিশা পাঠ করতে হবে প্রতিদিন। মঙ্গল যন্ত্র ধারণ করুন বা কবচ আপনি ধারণ করতে পারেন। একাদশে যদি কারোর মঙ্গল থাকে, একাদশে মঙ্গল যদি থাকে, তারা কি করবে? একাদশে যদি মঙ্গল থাকে, সেই সব জাতক জাতিকাদের কি হতে পারে? জাতকের বন্ধুরা ঠকাতে পারে। বন্ধুর থেকে আপনি সাবধান। যাদের লগ্নের সাপেক্ষে একাদশে যাদের মঙ্গল আছে, সেই সব বন্ধুদের ক্ষেত্রে আপনারা বন্ধুর থেকে সাবধান হয়ে যান। নিজের মায়ের সাথে আপনি শেয়ার করুন সব কথা, বন্ধুর সাথে
শেয়ার করতে গেলে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সে আপনাকে ঠকিয়ে বেরিয়ে যাবে। সেই সব বন্ধু থেকে সাবধান, আমি বারবার করে বলছি। আপনার প্রবলেম হলে আপনার মায়ের সাথে শেয়ার করুন, বাবার সাথে শেয়ার করুন। সেই সব জাতকের কাছে বলবো একটা কথাই, পৃথিবীতে সব থেকে বড় যদি বন্ধু হয় নিজের বাবা মা, পৃথিবীতে সব থেকে আপনাকে আমি বলছি বড় বন্ধু হলে বাবা মাই। সেই সব জাতিকাদের আমি বারবার করে বলবো, যাদের লগ্ন সাপেক্ষে একাদশে মঙ্গল আছে তারা তার প্রবলেম নিজের বাবা মাকেই শেয়ার করুক। জাতিকারা ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণের প্রলোভনে তারা ঋণ নিতে নিতে তারা ঋণগ্রস্ত হয়ে যায়। সেই জায়গা থেকে আপনাদের সাবধান হওয়া উচিত। জাতিকাদের সন্তান নিয়ে, তাদের সন্তান নিয়ে খুব চিন্তায় হয়ে পড়ে এই সব জাতিকা যাদের আছে কি 45 বছর বয়স পর্যন্ত জাতকের উপর রাহুর কুপ্রভাব থাকে, তাহলে তারা তখন কি করবে? হনুমানজির পুজো করবেন, সঙ্গে নীল সরস্বতী পুজোও সঙ্গে করবেন। তাহলে সেই জাতিকারা সেই জায়গা থেকে রেহাই পাবেন। এবং উচ্চ শিক্ষায় এদের বাধার সৃষ্টি হয়। ছোটবেলায় দেখবেন ভালো, আমি এমন মানে ছক দেখেছি, তারা মাধ্যমিকে এইচএসে দুর্ধর্ষ রেজাল্ট করেছে, এলাকায় সেরা রেজাল্ট করেছে। যখন গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে, হাই স্টাডি করতে যাচ্ছে, কোনো না কোনো কারণবশত কোনো না কোনো বিষয় তার পড়াশুনো নষ্ট হয়ে গেছে। বিধির বিধান, কিন্তু সে খণ্ডাতে পারত যদি কোনো জ্যোতিষীর পরামর্শ নিত, কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যদি নিত তার জায়গাটা, সেই জায়গাটা সে রিকভারি করতে পারত। আপনারা বলেন আমার সময় ভালো যাচ্ছে না, আরে দাদা সময় তো সময় দুপুর 1টার পর দুপুর 2টোই বাজবে, 2টোর পর 2:30 হবে, 2:30 পর 3টে হবে, সময় তো সময় চলে। আপনি যদি ঘরে বসে চিন্তা করেন, কর্ম করতে হবে সবসময়। আমি একটা কথা বলি, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল, নাহলে কিচ্ছু হবে না জীবনে। ঘরে বসে থাকলে কোনোদিন আপনার ভাগ্যের চাকা ঘুরবে না। যাই হোক, এবার আমি চলে আসব এর থেকে বাঁচার উপায়। যাদের একাদশে যাদের রয়েছে তার থেকে বাঁচার উপায়, প্রতিদিন কপালে কেশরের টিপ লাগান, প্রতিদিন কপালে কেশরের টিপ লাগান, হনুমান চল্লিশা দান করুন কোনো মন্দিরে গিয়ে, মঙ্গলবার দিন নিরামিষ আহার খান, সোনার আংটিতে পোকরাজ আপনারা ধারণ করতে পারেন। আমি এখানে কেন বলেছি সেটাও পরে বিশ্লেষণ করে দেবো, কেন পোকরাজ। পলা হচ্ছে মঙ্গলের রত্ন, কিন্তু এখানে আমি বলবো পোকরাজ ধারণ করতে। এরপরে চলে আসবো লগ্নের দ্বাদশে। যাদের লগ্নের দ্বাদশে মঙ্গল থাকে তাদেরকে আমরা বলি মাঙ্গলিক, তাই তো? মাঙ্গলিক নিয়ে আপনারা অনুষ্ঠান শুনেছেন। এদের বিবাহ জীবন সুখের হয় না, স্ত্রীর সাথে বনিমানা হয় না, কারণ একটাই, আপনি মাঙ্গলিক। জাতক নিঃসন্তানও হতে পারে, জাতক বা জাতিকারা নিঃসন্তানও হতে পারে, শত্রু হতে ক্ষতি বাড়ে, এদের শত্রু প্রচণ্ড ক্ষতি করে। তাই সেই সব জাতক জাতিকাদের আমি বারবার করে বলবো, হনুমানজি শরণাপন্ন হয়ে যান জীবনে যদি কিছু করতে চান। যাদের মঙ্গলের এই পরিস্থিতি, দরকার নেই মঙ্গল শনি আপনার খারাপ, আপনি কিচ্ছু জানেন না, নেভার। আপনি হনুমানজির পুজো করে ফেলুন, হনুমানজিকে আপনি ধরে নিন আস্তে পিষ্টে আপনার শরীরে, দেখুন আপনার হনুমানজি আপনাকে কাজ করে যাবে। কি করতে হবে? জলে গুড় দিয়ে সূর্যকে অর্ঘ্য দিতে হবে, গলায় রূপোর চেন ধারণ করতে হবে, এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে যাদের দ্বাদশে মঙ্গল রয়েছে। আমাকে আপনারা পাচ্ছেন সাধারণত দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, পাচ্ছেন মধ্যমগ্রাম, ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, কুচবিহার, না জলপাইগুড়ি পাচ্ছেন, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার আপনারা আমাকে পাচ্ছেন বাইরের স্টেটে পাচ্ছেন আমাকে নিয়মিতভাবে আগরতলায় এবং দিল্লিতে। আপনারা অনুষ্ঠান কী ধরনের জানতে চান লিখেছেন। এরপরে আপনারা শনি নিয়ে অনেক কথা জানতে চেয়েছেন, আমি সামনের দিন শনি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এখানেই শেষ করছি। ভালো থাকুন, আনন্দ থাকুন, নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।